সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিওটি প্রিভিউতে আপনি যে ডিজে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো যে দেওয়া আছে, এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা, ইনপুট করে এখান থেকে আপনি প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, ফটো অ্যাড করে নেওয়ার আগে এখানে যে একটি ভিডিও অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, সেই ভিডিওটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সেই লিরিক্স ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আবার আপনি টাইম লাইনটি 1.23 সেকেন্ড পর্যন্ত রাখবেন। তারপরে এখানে আপনি প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে সেই লিরিক্স ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে এখান থেকে আপনি সেই ভিডিও লেয়ারটির উপর ক্লিক করবেন এবং ডান দিকের কর্নারে প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করে নেবেন। সো বন্ধুরা, প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আবার আপনি টাইম লাইনটি প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এবং বন্ধুরা, আমি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করছি এই ফটোগুলি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো বন্ধুরা, সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার আপনি ডান দিকের কর্নারে প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা, প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করে এখানে আপনি আবার ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। বন্ধুরা, ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন এবং টাইম লাইনটি আবার নেক্সট বিটমার পর্যন্ত চলে আসবে। আসার পরে এই অপশনটি দিয়ে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার ব্যাক করবেন, প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করে এরপরে যে ফটোটি নেবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এই ফটো লেয়ারটির উপর ক্লিক করে আবার প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন এবং আবার নেক্সট বিটমার পর্যন্ত টাইম লাইনটি চলে আসবে। সম্বন্ধে আসার পরে বিটমার থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে সেই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এরপরে যে ফটোটি নেবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার প্লাস সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো বন্ধুরা, ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন এবং এই অপশনটিতে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। সো বন্ধুরা, এখানে দুটো বিটমার্কে আপনি দুটো ফটো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে যে বিটমার্কটা দেওয়া আছে সো এটাতে ফটো অ্যাড করার দরকার নেই এবং এখানে যে বিটমার্কটা দেওয়া আছে এটাতেও ফটো অ্যাড করার দরকার নেই। সো বন্ধুরা, এখানে যে ছোট ছোট সাইজের বিটমার্কগুলো দেওয়া আছে এগুলোতে আপনি ফটো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি 6.5 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত আপনি ফটোগুলি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, আপনি শেষ পর্যন্ত ফটোগুলি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন। নিচে আসার পরে প্রথমে যে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 1, সো বন্ধুরা উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা এখান থেকে পেস্টিপেট করে নেবেন। সো বন্ধুরা, পেস্টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি আবার দেওয়া আছে। বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 1, সো উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিপেট করে নেবেন। সো বন্ধুরা, পেস্টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে এখানে যে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি সো এই প্রথম বিটমার পর্যন্ত আপনি টাইম লাইনটি রাখবেন। রাখার পরে উপরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিপেট করে নেবেন। সো বন্ধুরা, পেস্টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ডটে ক্লিক করে পেস্টিপেট করে নেবেন। পেস্টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার এই তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিপেট করে নেবেন। পেস্টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন এবং এই বাকি একটি ফটো দিয়ে আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি আবার দেওয়া আছে। বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 2 সো এইখান পর্যন্ত বিটমার্কটি রাখবেন। রাখার পরে উপরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিপেট করে নেবেন। সো বন্ধুরা, পেস্টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার এই ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিপেট করে নেবেন। পেস্টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা
অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে, সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সে প্রথম বিটমার পর্যন্ত টাইম লাইনটি রাখবেন, রাখার পরে উপরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকের তীরে অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 3টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 4 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সো পরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 5 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সে প্রথম বিটমার পর্যন্ত টাইম লাইনটি রাখবেন, রাখার পরে উপরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। বন্ধুরা ব্যাক করে আবার আপনি ডান দিকের তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে ইফেক্ট নাম্বার 5 লেয়ারটি যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 5টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 6 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সো বন্ধুরা এই প্রথম বিটমার পর্যন্ত টাইম লাইনটি রাখবেন, রাখার পরে উপরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকের তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। বন্ধুরা আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা এটাও আপনি ইফেক্ট নাম্বার লেয়ারটি যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 6টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি টাইম লাইনটি প্রথমে নিয়ে আসবেন। সো বন্ধুরা প্রথমে নিয়ে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে সো বন্ধুরা এই সব ইফেক্ট নাম্বার লেয়ারগুলিতে আপনি রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশন আছে সো এখান থেকে আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে যে তীর আড়ি চিহ্নটি দিয়ে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করে এখানে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস এডিটিং ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।